জানা যায় এই বিষয় নিয়ে স্থানীয় জনগণ সাই কম্পিউটারের অফিসে অনেকবার ধর্ণা প্রদর্শনের পরেও কাজের কাজ কিছুই হয়নি। তাই নিরুপায় হয়ে এবং এক প্রকার বাধ্য হয়ে বুধবার এলাকার জনগণ মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ, বিগত বহুদিন থেকে এই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণে উক্ত এলাকার ট্রান্সফরমারটি বিকল হওয়ার পাশাপাশি আগুন ধরে যায়, যার ফলশ্রুতিতে স্থানীয় জনগণের বাড়িঘরে টিভি, ফ্রিজ, গিজার, এসি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। তাদের অভিযোগ, এই দায়ভার কারা নেবে? সাই কম্পিউটারকে এ বিষয়ে কখনো মৌখিক আবার কখনো লিখিত আকারে কয়েকবার অভিযোগ জানানোর পরেও তারা সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়ে স্থানীয়রা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেন যে এই বিষয়টি অবিলম্বে বিদ্যুৎ দপ্তর এবং সাই কম্পিউটার সংস্থার গোচরে নিয়ে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে। আমরা পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একটা অভিযোগ নিয়ে আপনাদের কাছে সাংবাদিকের কাছে বলছি যে দীর্ঘ ৩ মাস যাবৎ এই পিডাব্লিউ রোডের মধ্যবর্তী সংলগ্নে একটি ট্রান্সফরমার আছে। প্রতিদিন এখানে অগ্নিকাণ্ড ঘটে, ব্লাস্ট হয় এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত। শুধু তাই নয়, বিভিন্ন বাড়িতে দেখা যায় এই নিউট্রাল থাকলেও লাইট জ্বলে, এমনিতেও লাইট জ্বলে। যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়ে যেতে পারে মধ্যপাড়া এবং পিডাব্লিউ সংলগ্নে আশেপাশে বাড়িগুলি। তাই আমরা প্রশাসনের কাছে আজকে এজিএমের কাছে একটা ডেপুটেশন দিয়েছি, যাতে ভবিষ্যতে এরকম অতি বিলম্বে এটা ঠিক করা হয়। নয়তো পুনরায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার জন্য এলাকাবাসী দায়ী থাকবে না। স্থানীয়রা দাবি করেন, অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প হিসেবে তারা সাই কম্পিউটারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও।